প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আজকে সপ্তাহান্তের ছুটির দিনে আপার প্রাইমারি থেকে নতুন প্যানেল প্রকাশ বিষয় উঠে আসছে ব্রেকিং একটি নিউজ। সঙ্গে থাকছে দুটি ভীষণ মারাত্মক তথ্য। অবশ্যই সামাজিক সোর্সের বার্তা এখানে কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করব। আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অতি অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, শুনে বোঝার চেষ্টা করবেন, কারণ দুটি ভীষণ মারাত্মক তথ্য কিন্তু থাকছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, ইতিপূর্বে কিন্তু আমরা একাধিকবার আপনাদেরকে জানিয়েছি এবং এই সপ্তাহের মাঝামাঝি সময় বেশ কয়েকটি ভিডিও প্রোভাইড করে আপনাদেরকে এই বার্তায় দিয়েছি যে আপার প্রাইমারি থেকে যখনই কিছু বিভ্রান্তিকর তথ্য উঠে আসবে, আমরা চেষ্টা করব সেই বিষয়ে ক্লারিফিকেশান দেওয়ার বা সঠিক বার্তাটি আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য। তো সেক্ষেত্রে আরও এই মুহূর্তে দাঁড়িয়ে একটি মারাত্মক তথ্য উঠে আসলো যে নতুন প্যানেল প্রকাশের ক্ষেত্রে যে ইঙ্গিতবহ বার্তা এবং সামাজিক সোর্সের কি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে সেইটিকে তুলনামূলক আলোচনার মধ্যে রেখে তো সেই বিষয়ে একটু ক্লারিফিকেশান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ একাধিক বার্তা বিভ্রান্তিকর তথ্য সামাজিক গণমাধ্যমে চলে আসছে। আমরা কিন্তু আপনাদের প্রতি দায়বদ্ধ। আমাদের মূল্যবান ভিউয়ার্সরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন, তাই আমরা কিন্তু তাদেরকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ। তো সেই দিক থেকে আজকে সপ্তাহান্তে ছুটির দিনে দাঁড়িয়ে অর্থাৎ 15 তারিখে অবশ্যই ডেটটাকে একটু খেয়াল করবেন। 15ই সেপ্টেম্বর সর্বোচ্চ একটা সময়সীমা 2024-এ নতুন আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ একটি সংগঠনের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছিল। সে বিষয়ে আপনাদেরকে ইতিপূর্বে অনেক আগেই কিন্তু জানিয়েছিলাম। আজকে সেই 15 তারিখ নির্দিষ্ট সেই ডেট। তো এই ডেডলাইনটি যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে কবে এই নতুন প্যানেল প্রকাশ হতে পারে সে নিয়ে নানান ধরনের জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। উঠে আসছে সেই সূত্র ধরে কিছু ব্রেকিং নিউজ আপডেট। তো বন্ধুরা, সেই হিসাবে জানিয়ে রাখি যে দুটি ভীষণ মারাত্মক তথ্য উঠে আসছে যে নতুন প্যানেল প্রকাশকে কেন্দ্র করে, যে নতুন প্যানেল প্রকাশের ক্ষেত্রে যে ইঙ্গিতবহ বার্তা উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে যে বৃহস্পতি বা শুক্রবার নাগাদ নোটিফিকেশান হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এরকমই বার্তা কিন্তু সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসছে। বন্ধুরা, আবার জানিয়ে রাখি এটি কিন্তু কোনো অফিসিয়াল বার্তা নয়, তবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান করে অফিসিয়াল সাইটে কিন্তু প্রোভাইড করা হয়নি। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বিষয়ে তথ্য উঠে এসেছে, সেই বার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করলাম। তো সেক্ষেত্রে 19-20 নাগাদ একটা ডেডলাইন হওয়ার বা নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও বার্তা কিন্তু উঠে এসছে। এবং সেই সূত্র ধরে একটা ক্লারিফিকেশান এখানেই দিই, এই বার্তা কিন্তু আমাদের নয়, সামাজিক সূত্র ধরে এই বার্তা উঠে এসেছে। আমাদের মূল্যবান ভিউয়ার্সরা এই তথ্য আমাদের কাছে পাঠিয়েছেন, তাই আপনাদেরকে অবগত করে রাখি যে যদি বৃহস্পতি শুক্রবারের দিকটা ধরা হয় বা 19-20 নাগাদ নোটিফিকেশান হওয়ার ডেডলাইন ধরা হয়, তো সেক্ষেত্রে আমরা জানি যে আগামী বুধবার দিন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ দীর্ঘ সাক্ষাৎকার বা বৈঠকের একটা সম্ভাবনা রয়েছে। সে বিষয়ে ইতিপূর্বে জানিয়েছি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা যে কমিশন অভিযান করেছিলেন, সেই সূত্র ধরে এই বৈঠক বা সাক্ষাৎকারের কিন্তু ব্যাপারটি উঠে এসেছিল আগামী বুধবারের জন্য। তো সেক্ষেত্রে সামাজিক সূত্র ধরে যে বার্তা উঠে আসছে যে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা এ নিয়ে আলোচনা করছেন, তারা এই ডেটটা জানাচ্ছেন, কিন্তু আমাদের এরকম ডেট কিন্তু কোনো চোখে পড়েনি। আমরা কিছুক্ষণ আগেও আপার প্রাইমারি অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ভেরিফাইড অফিসিয়াল গ্রুপ লক্ষ্য করেছি, সেখানে সার্চ করেছি, কিন্তু এরকম কোনো ডেডলাইন বা এরকম কোনো দিনক্ষণ কিন্তু উল্লেখিত হয়নি। এটি একটা মারাত্মক তথ্য, ভীষণ মারাত্মক একটা বিভ্রান্তিকর তথ্য প্রোভাইড হচ্ছে। তো সেই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ এই মর্মে আন্দোলন ডেপুটেশন জমা দিচ্ছেন যাতে যত দ্রুত জয়নিং প্রসিডিওরটা সম্পন্ন করা যায়, ফার্স্ট ফেজ কাউন্সেলিং সম্পন্ন করা যায় পুজোর আগে। তারা কিন্তু বিষয়ে তৎপর, তাই তারা কিন্তু অতি সত্বর স্কুল সার্ভিস কমিশনার অভিযানে ডাক দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কোনো জায়গা থেকে এই ধরনের বার্তা উঠে আসছে, ইউটিউবে এই বার্তা উঠে আসছে যে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা জানাচ্ছেন, আলোচনা করছেন, বৃহস্পতি শুক্রবার ডেডলাইন হয়ে যেতে পারে, 19-20 তারিখ নাগাদ নোটিফিকেশান হয়ে যেতে পারে, তারা এটা জানাচ্ছেন, এই ডেটটা জানাচ্ছেন। এরকম কোনো তথ্যাদি কিন্তু নেই। এই বিষয়ে আপনাদেরকে ক্লারিফিকেশান দিয়ে রাখলাম। এরকম বিভ্রান্তিকর তথ্য কিন্তু চলে আসছে, এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। এই বার্তা কিন্তু আমাদের নয়, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে এসেছে, তাই আপনাদেরকে ক্লারিফিকেশান দিয়ে রাখলাম। তো আরেকটি বিষয় হচ্ছে যে গত কয়েকদিন পূর্বে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছিল যে কমিশন সুযোগ পাওয়া সত্ত্বেও সুযোগ কাজে লাগাতে পারছে না। এটাও মারাত্মক ভুল তথ্য, ক্লারিফিকেশান দিয়ে দিয়েছিলাম। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আরও একটা ভুল তথ্য উঠে এসছে বা বিভ্রান্তিকর তথ্য বা মারাত্মক তথ্য, যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সরাসরিভাবে কোনো অফিসিয়াল তথ্য চাকরি প্রার্থীদের প্রোভাইড করার পরিস্থিতি তৈরি হয়নি বা এসএসসি সেটা পাচ্ছেন না।
প্যানেলের আপডেট নতুন করে প্রোভাইড করতে পারছেন না। তো তাহলে পূর্বে বলা এই তথ্য এবং এখন বলা এই তথ্য যে সামাজিক গণমাধ্যম সূত্র ধরে উঠে আসছে, তো সেটার মধ্যে একটা কিন্তু বলা যেতে পারে একটা বিভ্রান্তি রয়েছে বা দুরকমের একটা দ্বিমুখী ভাবনা চিন্তা উঠে আসছে। এটা কিন্তু কোনো অর্থে সঠিক নয়, এটা একটা মারাত্মক তথ্য। আপনাদেরকে এ বিষয়ে ক্লারিফিকেশান দিয়ে রাখার চেষ্টা করলাম। কমিশনের একটি বার্তা ইতিমধ্যেই আপনাদের মাঝখানে তুলে ধরেছিলাম যে কমিশন তৎপর, কমিশন প্যানেল প্রকাশের বিষয়ে অত্যন্ত সতর্ক, সে বিষয়ে কাজকর্ম চলছে। কখন আসবে, কিভাবে আসবে কেউই কিন্তু জানে না, দিনক্ষণ কিন্তু সম্পূর্ণ অর্থে এখনও পর্যন্ত জানা যায়নি। তাই দুটি মারাত্মক তথ্য এই নতুন প্যানেল প্রকাশকে কেন্দ্র করে যে সামাজিক গণমাধ্যমে এসছে ইন অ্যাডভান্সলি, তো সেই বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক করবার চেষ্টা করলাম বা সেই বিষয়ে ক্লারিফিকেশান দেওয়ার চেষ্টা করলাম। আমরা কিন্তু আপনাদের প্রতি এই বিষয়ে দায়বদ্ধ, আপনাদেরকে সঠিক তথ্য প্রোভাইড করার জন্য। আপনারা একটু সচেতন থাকবেন, ভেরিফাইড গ্রুপগুলি ফলো করবেন, তবে কিন্তু সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে। যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট আসে, তবে কিন্তু অবশ্যই সবটা সবার আগে সবার প্রথমে প্রোভাইড করে দেবো। এখন এই পর্যন্ত সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।